স্ট্রিক্টলি ডায়েট করছেন, ক্যালোরি মেপে মেপে খাবার দাবার খাচ্ছেন, প্রচুর ব্যায়াম করছেন, তবুও যেন ওজন কমছে না। কেন কমছে না? আজকে সেই ভুলগুলোর কথাই আপনাদেরকে বলবো, যেগুলো হয়তো আপনারা অজান্তেই করছেন, এবং তার কারণেই আপনারা যতই স্ট্রিক্টলি নিয়মের মধ্যে থাকুন, তবুও আপনাদের ওজন কমছে না। আপনাদের অজান্তেই হয়তো এই ভুলগুলো হয়ে যাচ্ছে। তো চলুন দেখি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে কোনো ব্যায়াম দেখাবো না, আজকে আমি আপনাদের অজান্তে করে ফেলা 5টা ভুলের কথা বলবো, যেইগুলো আপনারা হয়তো অজান্তে করছেন, না জেনেই সেই ভুলগুলো করার কারণে আপনাদের ওজন কিছুতে কমছে না। আপনারা যতই এক্সারসাইজ করছেন, যাই করছেন না কেন, সহজে কিছুতেই ওজন কমানো যাচ্ছে না। তো ফার্স্ট নাম্বার 1 ভুল কি হতে পারে? আপনারা ঘুম থেকে উঠেই সরাসরি চায়ে চুমুক দিচ্ছেন, অথবা হয়তো ড্রাই ফ্রুটস খাচ্ছেন বা কোনো নাটস খাচ্ছেন। সেটা করাই যথেষ্ট নয়। আমাদের ঘুম থেকে উঠে অবশ্যই ফাস্টিংটা ব্রেক করার সময় কোনো একটা ডিটক্সিফাইং বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রিঙ্ক রাখা খুব বেশি দরকার। আপনাদের শারীরিক কোনো অসুবিধা যেন না হয়, সেই অনুযায়ী আপনারা যে কোনো একটা ড্রিঙ্ক রাখতে পারেন। সেটা অ্যাপেল সাইডার ভিনিগার হোক, কি বা লেমন ড্রিঙ্ক হোক, হট লেমন ওয়াটার হোক, বা আপনাদের গ্রিন টি হোক, কিংবা যে কোনো আপনারা নানান ধরনের হয়তো ইউটিউবে সার্চ করে থাকেন, নানান ধরনের এখন বেরিয়েছে। তো অনেক নতুন নতুন রিসার্চ করে নানান ধরনের ওয়েট লস এর জন্য শিয়া সিডস আছে, আরো অনেক কিছু আছে। তো অনেকেই অনেক রকম পান করে থাকেন, নানা রকম শারীরিক অসুস্থতা বুঝে শুনেও তারা পান করে থাকেন। তো তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই সেইটা দিয়েই ফাস্টটা ব্রেক করা উচিত। মানে খালি পেটে একটা ডিটক্সিফাইং বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রিঙ্ক রাখতেই হবে। নাম্বার 2, ফাস্টিং না করা। আপনারা হয়তো খাওয়া দাওয়া করছেন ঠিকই, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছেন ঠিকই, কিন্তু আপনারা কি জানেন যে ওয়েট লসের জন্য 12 আওয়ার্স এর ফাস্টিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি 12 আওয়ার্সও না রাখতে পারেন, অন্তত পক্ষে 10 আওয়ার্স রাখুন। যেমন রাত্রির 8টার সময় আপনারা খাবার খেলে সকাল 8টাতেই খান, বা আপনারা যদি রাত্রির 9টায় খান, তাহলে আপনারা কিন্তু সকালে উঠে ফাস্টিংটা ব্রেক করুন ঠিক সকাল 9টাতেই, তার আগে নয়। তো 12 আওয়ার্স ফাস্টিং রাখলে কি হয়, আমাদের শরীরে এক্সটার্নাল যে ক্যালোরিজ গুলো আছে সেগুলো আস্তে আস্তে বার্ন হতে থাকে, ফ্যাট গুলো বার্ন হতে থাকে, এবং কার্বোহাইড্রেটস গুলো, ফ্যাটস গুলো বার্ন হতে থাকে। তো ফাস্টিং আপনাদের শরীরকে ভেতর থেকে যেমন শারীরিকভাবে সুস্থও করে, এবং তার সাথে সাথে ওয়েট কমাতেও অনেক বেশি হেল্প করে। নাম্বার 3 ভুল, একই এক্সারসাইজ প্রতিনিয়তই করে যাওয়া। আপনারা ভাববেন হয়তো এটা কি হলো। অ্যাকচুয়ালি অনেক জায়গায় রিসার্চে দেখা গেছে এটা কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে, যে একই এক্সারসাইজেস যদি আপনি প্রতিনিয়তই করতে থাকেন, তাহলে আপনার শরীর সেটাকে সহ্য করে নেয়। তাই কারণে সেই এক্সারসাইজ গুলো আর শরীরের মধ্যে কিন্তু কাজ হয় না। তাহলে আপনারা তো বলতে পারেন, আমাদের ঘরে যে আমাদের মা দিদি বোনেরা আছে, তারা তো সারা দিন একই রকমের দৌড়ঝাঁপ করা কাজ, যেমন ঘর মোছা বা দৌড়ে দৌড়ে যে কোনো ঘরের কাজ করা, যেগুলো হয়তো আপনারা বলতে পারেন প্রচুর খাটছে, তাও তাদের কিন্তু ওজন কমছে না। তার মানে কি, অ্যাকচুয়ালি তারা সেই এক্সারসাইজেস গুলো, সেই কাজগুলো একভাবে করে আসছে, তো সেটা তার শরীর সয়ে নিচ্ছে, এবং সেটা আর কাজ হচ্ছে না। সেই কারণে প্রতি সময় অন্তত 1 সপ্তাহ পর পরে আমাদের এক্সারসাইজ পাল্টানো উচিত। এবার আপনি বলবেন যে কিরম ভাবে পাল্টাবো, আমরা তো যোগা করব বা যে কোনো এক্সারসাইজেস করব, যোগা যদিও বা করি, সেই যোগা আসনগুলো কি বন্ধ করে দেবো? অবশ্যই না, করব, কিন্তু অ্যাডভান্স করব। মানে ধরুন আপনি একটা সিম্পল কোবরা পোজ করছেন, সেটাকে আরো অ্যাডভান্সলি করুন, বা হয়তো টাইমিংটা আরো বাড়ান। আপনি আগে 30 সেকেন্ড হোল্ড করছিলেন, এখন সেটাকে আপনারা করুন 40 সেকেন্ড হোল্ড, এই করতে করতে 60 সেকেন্ড হোল্ড, বা এটাকে আরো অ্যাডভান্স করুন। সব পোজেসেরই আলাদা আলাদা অ্যাডভান্স আছে, আরো বেশি অ্যাডভান্স মানে আরেকটু টাফ এরকম পোজেস কিন্তু আছে। তো সেগুলো দেখে দেখে করা যেতেই পারে। তো সবসময় প্রতিনিয়তই চেষ্টা করবেন যে এক্সারসাইজ পাল্টানো, নানান ধরনের এক্সারসাইজ নিজেদের উপর এক্সপেরিমেন্ট করা। তো তাতে দেখবেন অনেকটা ওয়েট কমে যাচ্ছে। নাম্বার 4, এটা হলো আরেকটা অনেক বড় ভুল। সেটা হলো ঠিকঠাক ভাবে জল পান না করা। আপনারা কি জানেন, শরীরের ওজন অনুযায়ী আমাদের জল পান করা উচিত। কিরকম? ধরুন আপনার 10 কেজি ওজন, পার 10 কেজি ওজনে আমাদের মানুষের শরীরে 10 কেজি ওজনে 500 ml করে জল লাগে। তো একজনের যদি 20 কেজি ওজন হয়, তাহলে তার দৈনিক জলের পরিমাণ তার শরীরে লাগবে, বা দৈনিক জলের চাহিদা তার শরীরে হবে 1 লিটার। সেরম ভাবেই আপনার যদি 60 কেজি ওজন হয়, তাহলে আপনার জল লাগবে 3 লিটার। তার থেকে যদি আপনি কম জল খান, তাহলে কখনোই আপনাদের ওয়েট তাড়াতাড়ি কমবে না।
গ্যাস হবে, নানান ধরনের শারীরিক প্রবলেম হবে। জল আমাদের শরীরকে অনেক দ্রুত ডিটক্সিফাই করে। তাই আমাদের পরিমাণ মতো যদি আমরা জল না খাই, আমাদের শরীরে যে দৈনিক চাহিদা আছে জলের, সেটা যদি আমরা না মেটাই, তাহলে আমাদের ওজন কিন্তু অত সহজে কমবে না। আপনাদের যদি 60 কেজি ওজন হয়, তাহলে আপনারা 3 লিটার জল পান করুন। আপনাদের যদি 65 কেজি ওজন হয়, তাহলে আপনারা 3.5 লিটার জল পান করুন। ঠিক এরম ভাবেই আপনারা একটা ব্যালেন্সের মধ্যে জল পান করুন। 5 নম্বর ভুল বলার আগে আপনাদের সবাইকে বলছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই। আর কমেন্টে জানাবেন যে কি ভুল হলো বা আর কি কি হতে পারতো, বা আপনাদের ভিডিওটা ঠিক লাগলো কিনা আমাকে অবশ্যই জানাবেন। এভাবেই আমার পাশে থাকবেন। তো 5 নম্বর ভুল হচ্ছে পরিমাণ মতো না ঘুমানো। আপনারা ভাবছেন যে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়লাম, উঠে এক্সারসাইজ করলাম, 4 থেকে 5 ঘন্টা ঘুমোলাম এবং তাতে আমার শরীর অনেক ভালো হয়ে যাবে। একদমই না। ঘুম কিন্তু কমপ্লিট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। 9 ঘন্টা ঘুমান কি 7 ঘন্টা ঘুমান, 6 থেকে 7 ঘন্টাটা মিনিমাম, 7 থেকে 8, এমনকি এখনকার ডক্টরেরা বলছেন 9 ঘন্টা অবধি ঘুমাতে। মানে আপনাদের ব্রেনকে যত আপনারা ভালো রাখবেন, আপনাদের শারীরবৃত্তীয় সব ফাংশনস গুলোও কিন্তু অনেক ভালো হয়। তো সেই কারণে পর্যাপ্ত পরিমাণে ঘুম অবশ্যই ঘুমান। আর আরেকটা এক্সট্রা টিপস দিয়ে দিই, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরেই ঘুমাতে যান। 2 ঘন্টাও যদি না পারেন 1 ঘন্টা পর ঘুমাতে যান। আর হ্যাঁ, ঘুমটা পুরো কমপ্লিট করুন। ওরকম ধরুন 5 ঘন্টা ঘুমালাম রাতে, 3 ঘন্টা আমি দুপুরে ঘুমিয়ে নিলাম, এটা করবেন না। যখন ঘুমাবেন একবারেই 7, 8 কি 9 সেই অনুযায়ী আপনারা ঘুমাবেন। দরকার পড়লে তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠুন, বা সকালে আপনারা যদি 7টাতেও ওঠেন ঘুম থেকে, 8টাতেও ওঠেন, তাতেও অসুবিধা নেই। যদি আপনাদের সেরকম ভাবে লাইফস্টাইল না থাকে, সেরকম লাইফস্টাইল রুটিন না থাকে, তাহলে অবশ্যই আপনারা 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। 9 ঘন্টা ঘুমালেও কোনো অসুবিধে নেই। যত কম ঘুমাবেন শরীরে গ্যাস হবে, অনেক রকমের অ্যাসিডিটিক প্রবলেম হবে শরীরে, আর তার সাথে সাথে কিন্তু খাবারও হজম হবে না, এবং খাবার দাবার ফ্যাট রূপে আমাদের সারা শরীরে সঞ্চিত হবে। তো সেই কারণেই ঘুমান। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরো বেশি এরকম হোম ওয়ার্কআউটস পাওয়ার জন্য বা এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।